এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকের ভিডিওটা ব্যালকনি থেকে শুরু করলাম। ওই যে পুদিনা গাছগুলো দেখছেন, ওগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে, অল্প অল্প করে তাতে পাতা এসেছে। এই গোলাপ গাছটাই প্রচুর ফুল দেয়। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে দিতে শুরু করেছে। কালারটা ভীষণ মিষ্টি, কিছু কিছু ফুল সাদাও হয়, আবার কিছুগুলো পিঙ্কও হয়। এটা একটা পার্পল জবার গাছ, নতুন আনা হয়েছে, ফুল এখনও আসেনি একবারও। দেখা যাক কীরকম ফুল হয়। এই আমাদের গোলাপ গাছ সবসময় ফুল দেয়। এটা পিচ কালারের, এটা একটা ইয়েলো কালারের আছে, খুব মিষ্টি একটা কালার, একটা পিঙ্ক কালারেরও আছে। আপনাদের সাথে দেখিয়েছিলাম আগে। বেগুন গাছ যেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম আগে, এখন দেখুন বেগুনের সাইজগুলো এরকম হয়েছে। 4টে গাছ আছে, সব গাছে প্রচুর ফুল এসেছে, আর বেগুনগুলো বড় হয়েছে। বেগুন গাছগুলো গামলার থেকে অনেকটাই বড়, তাও ফুল যেহেতু এসেছে এত, আশা করছি বেগুনও অতই হবে। তারপরে দেখি কি হয়। জবা গাছগুলোতে একটা দুটো করে ফুল দিচ্ছে মাঝে মাঝে, ওগুলোতেও কাটিং হয়েছে। যেগুলোতে কাটিং হয়নি সেগুলোতে ফুল আসছে। মলি ফুলের গাছটায় কাটিং হওয়ার পরে পাতা তো তাতে এসেইছে, অনেক কুড়িও এসেছে, প্রচুর ফুল হবে এবার। লঙ্কা গাছে সে ফুলও দিয়ে যাচ্ছে আর লঙ্কাও হয়ে যাচ্ছে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইজি একটা রেসিপি, চিলি সয়াবিন। চিলি সয়াবিন বানানোর জন্য আগে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে নিতে হবে। জলটা বেরিয়ে যাবে এরকম করে ছেঁকে নিলে, তারপরে এক্সেস যে জলটা থাকবে সেটা হাত দিয়ে এরকমভাবে প্রেস করে বের করে নিতে হবে। জল থাকলে কিন্তু ভালো কোটিংও হবে না, টেস্টটা পারফেক্টলি আসবেও না। আমি সবগুলোকে বার করে নিয়েছি। এবার এটাকে একটা কোটিং করব। একটু আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ, হাফ চামচের মতো। এবারে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য, কালারটা ভালো আসবে। আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে কালারটা খুবই সুন্দর আসবে। একটু গোলমরিচের পাউডার দিলাম। এবারে কর্নফ্লোর দিচ্ছি 2 চামচের মতো, আর একটু ময়দা দিয়ে নেব। ময়দা অল্প দিলেই হবে, একটু ময়দা দিলাম। এবার একটু হালকা নুন দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিতে হবে। এবারে এগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। অল্প অল্প করে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে কালারও ভালো আসবে আর কোটিংটাও কিছু হবে না। সয়াবিনগুলো দেওয়ার পরে আস্তে করে চারিদিকে স্প্রেড করতে হবে। বেশি জোরে করে স্প্রেড করলে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা কমপ্লিট। ভাজার পরে দেখতে ঠিক এরকম আসবে, তালের বড়ার রকম। এবারে এটাকে গ্রেভি বানার জন্য আমি আগে থেকে একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটা সস বানিয়ে নিয়েছি বাটির মধ্যে। সসে আমি দিয়েছি একটু চিলি সস, টমেটো সস, সয়া সস, আজিনামোটো, একটু চিনি। আগে থেকে এটা বানিয়ে রেখেছি। এবারে এটাকে গ্রেভি করার জন্য তেলের মধ্যে একটু রসুন, আদা কুচি আর লঙ্কা কুচিটাকে ভেজে নেব। প্রথমে রসুন আর লঙ্কাটাকে নিয়ে একটু ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা হলে তারপরে আমি আদা কুচিটা অ্যাড করব। হালকা ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু এটা ভাজতে থাকবো। এরপরে আমি ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, কোনোভাবেই কিন্তু লো বা মিডিয়াম করা যাবে না। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো, কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো ভালোভাবে, তারপরে ক্যাপসিকামগুলো অ্যাড করে নেব। ক্যাপসিকামটা অ্যাড করার পর তখনও কিন্তু ফ্লেমটা হাই থাকবে। হাই ফ্লেমে সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে আমি ভেজে নিচ্ছি সবজিগুলোকে। এবারে ওই বানিয়ে রাখা সসটা এটার সাথে আমি দিয়ে দিচ্ছি। সসের সাথে পুরো সবজিগুলোকে ভালোভাবে আরেকবার ভেজে নেব। আপনারা যেরকম গ্রেভি চান সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করবেন। আমার রুটি দিয়ে খাবার ছিল, তাই আমি খুব একটা বেশি গ্রেভি বানাইনি। এটাকে আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন,
খুবই ভালো লাগে খেতে, ইজি রেসিপি একটা, টেস্ট কিন্তু অসাধারণ, কোনো মতেই কিন্তু চিলি চিকেনের থেকে কম নয়। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম সসের সাথে সয়াবিনগুলোকে। ওপর থেকে একটুখানি আমি ফাইনালের সময় একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। এটা ছিল আমার ফাইনাল লুক। এই যে যেরকম সুন্দর দেখতে, টেস্টও খুবই সুন্দর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।